ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই এখন ডিএর আপডেট নয়, ডিএর আপডেট, কারণ ডিএর আপডেট এখন সরকার, কেন্দ্র সরকার ডিএ বাড়াচ্ছে আর রাজ্য সরকার চুপচাপ বসে আছে। তো এরই মাঝে আবার একটি কেন্দ্রীয় সরকারি চাকরির ফর্ম বেরিয়েছে এবং 8 পাস সকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং কোন পোস্টে আবেদন করতে পারবেন, কত টাকা বেতন, কোন লিঙ্কে যে আবেদন করবেন, সমস্ত কিছু ইন্ডিয়ান পোস্ট অফিসে, ইন্ডিয়ান পোস্ট যে ব্যাংক আছে সেই ইন্ডিয়া পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া পোস্টে প্রচুর শূন্যপদ চলছে। নিয়োগ অষ্টম শ্রেণী পাশে করা যাবে, কিন্তু অষ্টম শ্রেণী পাশে কিন্তু ইন্ডিয়া পোস্ট মেলগার্ড, ড্রাইভার এবং মাল্টি টাস্কিং স্টাফ এবং ডাক পিয়ন ও অন্যান্য পদের জন্য মোট কিন্তু 12,850টি কিন্তু শূন্যপদ পূরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2024 গুরুত্বপূর্ণ তারিখ। ইন্ডিয়া পোস্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে মেলগার্ড এবং ড্রাইভার, মাল্টিটাস্কিং, ডাকপিয়ন ও অন্যান্য পদের জন্য অনলাইনে আবেদনের সময়সূচি সহ একটি বিশদ বিজ্ঞপ্তি আপলোড করেছে। আপনি 14 মে 2024 পর্যন্ত দেওয়া সময়সূচি অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার পদগুলির জন্য আবেদন করতে পারবেন। ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2024 শূন্যপদ। এবং এখানে দেখুন বলা হয়েছে নিয়োগ অভিযানের অধীনে কিন্তু মোট কিন্তু 12,850 শূন্যপদ শূন্যপদ পূরণ করা হবে। আঞ্চলিক ভিত্তিক শূন্যপদ পূরণ করা হবে, অঞ্চল ভিত্তিক শূন্যপদ পূরণ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কিন্তু এই ইন্ডিয়া পোস্ট দেখতে পাচ্ছেন www.indiapost.gov.in লিঙ্কে ক্লিক করুন। এখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট 2024 বিজ্ঞপ্তি পিডিএফও কিন্তু স্টাফ ড্রাইভার পদের জন্য বিস্তারিত পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। এই ঘোষিত শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে প্রার্থীদের সাবধানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ, নিয়ম শৃঙ্খলা সব কিছু পড়ে নেবেন, দেখে নেবেন। আপনি নিজের লিঙ্কের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপলোড করতে পারেন। এবং ইন্ডিয়া পোস্ট দেখুন এখানে বিজ্ঞপ্তি, বেতন। ইন্ডিয়া পোস্ট তার পদ অনুযায়ী কিন্তু বেতনের তারতম্য রয়েছে। ডাকপিয়ন ও মেল গার্ড পদে কিন্তু 21,700 থেকে প্রায় 69,100 কিন্তু পর্যন্ত টাকা পেতে এই চাকরিতে আছে। এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য প্রতি মাসে বেতন কিন্তু 18,000 থেকে প্রায় 56,900 টাকা পর্যন্ত বাড়তে পারে। এবং এর পাশাপাশি ডিএ, এইচআর সহ একাধিক ভাতা দেবে সরকার। তার উপর আছে কিন্তু প্রভিডেন্ট ফান্ডেরও কিন্তু সুবিধা, পিএফেরও সুবিধা রয়েছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, কিন্তু কেন্দ্র সরকার সে তার নিয়ম অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম পদ, বিভিন্ন রকম ডিএ বৃদ্ধি করেই যাচ্ছে ভোটের মুখেই। তো দেখা যাক কি হয়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং নতুন নতুন চাকরির আপডেট পেতে। যারা চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন, এই চ্যানেলটিকে ফলো করে রাখুন, একদম কারেন্ট আপডেট আপনারা পাবেন প্রতিদিনের জন্য। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।